চলে গেলাম। আলোচনার বিষয় হচ্ছে একজন আইনজীবীকে যখন ট্রাইব্যুনালে নেওয়া হয় বা আপনার বিরুদ্ধে, আপনি একজন আইনজীবী হওয়ার পরে আপনার বিরুদ্ধে যদি কোনো অসদাচরণ অভিযোগ আসে, অসদাচরণের যদি কোনো অভিযোগ আসে, তাহলে বাংলাদেশ বার কাউন্সিল আপনাকে কয় ধরনের শাস্তি দিতে পারে? তিন প্রকারের শাস্তি দিতে পারে। আমরা যদি দেখি, এক নম্বরে হচ্ছে তিরস্কার। তিরস্কারটা কি? ওই যে বহিষ্কার। তিরস্কারটা কি? তিরস্কারটা হচ্ছে মাসুদ ভালো হয়ে যাও, এক কথায়, যেটা ভাইরাল ডায়লগ। কথা হচ্ছে হ্যাঁ, মাসুদ ভালো হয়ে যাও, এটা হচ্ছে কি তিরস্কার। এরপর খ নম্বরে হচ্ছে সাময়িক বরখাস্ত। সাময়িক বরখাস্ত। এখন সাময়িক বরখাস্তর ক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু কি করতে হবে? মেয়াদটাকে একটা নির্ধারণ করে দিতে হবে। আপনার সনদটা কতদিন থেকে কতদিন বন্ধ থাকবে, বা আপনার কতদিন আপনার ওকালতনামা উঠবে না, আপনি কতদিন আপনার নিজের নামে বেল বন্ড সাবমিট করতে পারবেন না, এইরকম একটা নির্দেশনা থাকবে সাময়িক বরখাস্তের ক্ষেত্রে। এরপর হচ্ছে নম্বর পয়েন্ট হচ্ছে বা চিরতরের বহিষ্কার। এখন চিরতরের বহিষ্কার যদি করে, অবশ্যই 24 অনুচ্ছেদ মোতাবেক আপনাকে যে একটা সনদ দেওয়া হবে, ওই সনদটা কি করতে হবে? ফেরত নিবে। এখন এই সনদটা ফেরত নিতে আছে 32(1) গ অনুচ্ছেদ মোতাবেক এই সনদটা হ্যাঁ চিরতরে বহিষ্কারের ক্ষেত্রে ফেরত নেবে। কিন্তু ট্রাইব্যুনাল সনদটা ফেরত নেবে কত অনুচ্ছেদ মোতাবেক? 34(9) অনুচ্ছেদ মোতাবেক আপনার কি করবে? ফেরত নেবে। কিন্তু চিরতরে যখন বহিষ্কার করবে, অবশ্যই সনদ ফেরত নিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ছোট বিষয়টা, ছোট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একজন আইনজীবীকে কয় ধরনের শাস্তি দেওয়া যায়? তিন ধরনের। তিরস্কার, সাময়িক বহিষ্কার, চিরতরে বহিষ্কার। চিরতরে বহিষ্কারের ক্ষেত্রে অবশ্যই সনদ ফেরত নেবে, সাময়িক বহিষ্কারের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? মেয়াদ নির্ধারণ করে দিতে পারে। এরপর হচ্ছে আপনারা 34(4) পড়ছেন, ট্রাইব্যুনাল অভিযোগ খারিজ করে। এটা পড়ছিলেন না? অভিযোগ খারিজ অথবা শাস্তি। এখন আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ট্রাইব্যুনাল অভিযোগ খারিজ করে কত অনুচ্ছেদ মোতাবেক, 34(4) না 32(2) নাকি ক যোগ খ, কোনটা হবে? ট্রাইব্যুনাল খারিজ করতে 34(4)। হ্যাঁ, 34(4)। এখন যদি আপনার প্রশ্ন আসে যে বার কাউন্সিল আপনার বার কাউন্সিল অভিযোগ খারিজ করে কত অনুচ্ছেদ মোতাবেক? 32(2)। বুঝতে পারছেন? বার কাউন্সিল অভিযোগ খারিজ করে কত অনুচ্ছেদ মোতাবেক? সেটা হচ্ছে 32(2) অনুচ্ছেদ মোতাবেক কি করে? বার কাউন্সিল অভিযোগ খারিজ করে। দেখবেন আমি এখানে একটা নোট দিয়ে দিছি যে বার কাউন্সিল অভিযোগ খারিজ করতে পারে 32(2) এবং ট্রাইব্যুনাল অভিযোগ খারিজ করে 34(4). জি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এখন বার কাউন্সিল অভিযোগটা খারিজ কেন করবে? যদি তার কাছে মনে হয় যে না, আসলে আইনজীবী এই ধরনের কাজ করে নাই অভিযোগ করার পরে, তখন সে কি করতে পারে? নিজ ইচ্ছায় কি করতে পারে? খারিজ করে দিতে পারে। তাতে বার কাউন্সিল খারিজ করবে 32(2), ট্রাইব্যুনাল খারিজ করবে 34(4). বিষয়টা ছোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিষয়টা ক্লিয়ার? জি, একটু আমরা লিখব।